নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমা শখ ও ভালোবাসা চ্যানেলে আমি সোমা বলছি। ডুয়ার্স ভ্রমণের প্রথম দিন আমি রকি আইল্যান্ড এবং আমন্ত্রণ রিসর্ট দেখিয়েছিলাম। ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিন কোথায় কোথায় গেলাম এই ভিডিওর মাধ্যমে সেটা দেখাবার চেষ্টা করব। দ্বিতীয় দিন সকাল সকাল আমরা স্নান করে আমন্ত্রণ রিসর্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে রাহুলের গাড়িতে ডুয়ার্সের অন্যান্য জায়গা দেখতে বেরিয়ে পড়লাম। গাড়ি চলেছে ঘন জঙ্গলের মধ্য দিয়ে। কোথাও কোথাও ময়ূর বা বাদর দেখতে পাচ্ছি, অন্যান্য জন্তু জানোয়ার দেখছি, কিন্তু হরিণ, হাতি এসব কিছুই দেখতে পেলাম না। ঘন জঙ্গলের মধ্য দিয়ে গাড়ি যাচ্ছে, বেশ ভালো লাগছিল। রাহুলের এই ট্রাভেলার গাড়ি করে আমরা ঘুরছিলাম। রাহুল গাড়ি এখানে একটা জায়গায় এনে দাঁড় করালো। এবার আমরা একটা জিপ 1300 টাকা ভাড়া দিয়ে এই জিপে উঠে পড়লাম। আবার চলেছি ঘন অরণ্যের মধ্য দিয়ে। এবার আমরা একটা সুন্দর জায়গা, একটা ভিউ পয়েন্টে গাড়ি দাঁড়ালো। এখানে দাঁড়িয়ে আমরা নানান রকম ছবি তুললাম, নেচারের ছবি তুললাম এবং নিজেদের অনেক ছবি তুলেছিলাম। সেই ছবিগুলো আমি ফেসবুকে দিয়েছি। এখানে আমার ফেসবুকে লিংক দেওয়া হলো। সেই লিংকটা খুললে আমার ফেসবুকে ছবি দেখতে পাওয়া যাবে। দেখো বন্ধুরা রাস্তায় বসে নানান রকম পোজে ছবি তুলছে। এবার দেখতে গেলাম নেওড়া নদীর ড্যাম, নেওড়া হাইড্রো প্রজেক্ট। এই নেওড়া নদী তিস্তা নদীর একটি শাখা নদী। দেখো কিভাবে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে, জলটাকে কিভাবে ফেলে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে আমাদের ড্রাইভার এখানে এনে দেখালো। এই নেওড়া ড্যাম দেখতে আসার রাস্তাটা খুব সরু, নিচে নদী বয়ে যাচ্ছে, সরু পাটাতনের ওপর দিয়ে আমাদের আসতে হয়েছিল। ড্রাইভার খুব ভালো, আমাদের হাত ধরে সুন্দরভাবে এই জায়গায় পৌঁছে দিয়েছিল। খুব সুন্দর এই প্রজেক্ট দেখলাম। এবার দেখলাম নেওড়া নদীর ওপর সাকাম ব্রিজ। কালিম্পং ডিস্ট্রিক্টে গুরুবাথান ব্লকে এই সাকাম ব্রিজটি নেওড়া নদীর ওপর তৈরি হয়েছে। খুব সুন্দর। এখানে নেওড়া নদীর স্বচ্ছ জল, জলে মাছ দেখা যায়, চারিদিকে ঘন সবুজ অরণ্য, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাখির ডাক, সুন্দর পরিবেশ। দেখো কত ঘন সবুজ জঙ্গল রয়েছে, পাখির ডাক আসছে, সুন্দর একটা পরিবেশ। এবার দেখতে গেলাম সুনতালে খোলা। সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উচ্চতায় মূর্তি নদীর ওপর কাঠের পাতাটন বিশিষ্ট একটি ঝুলন্ত সেতু। এই সেতুর ওপারে রয়েছে গভীর অরণ্য, পাখির ডাক, নানান রকম পাখির ডাক আসছে, পাখির কিচিরমিচির সুন্দর শব্দ, প্রজাপতি প্রভৃতি দেখা যাচ্ছে। আমরা ঝুলন্ত সেতুর ওপারে বেশি দূর আর যাইনি, ফিরে এসেছিলাম। এবার গাড়িটি আমাদের পূর্বে রাহুলের গাড়ির কাছে নিয়ে গেল। এবার রাহুলের গাড়ি চেপে আমরা ভুটান বর্ডারের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে ভুটানের বাড়ি দেখা যাচ্ছে, ছোট ছোট লাল বাড়িগুলো ভুটানে অবস্থিত। মাঝখান দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। এই ভিউ পয়েন্টটি খুব সুন্দর। ওপারে ভুটান পাহাড়। এই ভিউ পয়েন্টটা খুব সুন্দর। আমরা অনেক ফটো তুলেছিলাম। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে
আবার প্রাকৃতিক সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে এলাম অ্যাপেল ফলসে। এই পাথরটা দেখো অ্যাপেলের মতো, তাই এই ফলসের নামও অ্যাপেল ফলস। কি সুন্দর ঝরঝর করে বর্ষার জল এই ফলস দিয়ে পড়ছে। এর পাশেই আছে একটা রেস্টুরেন্ট, নাম অ্যাপেল রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে খাবার খুবই সুন্দর। ভেজ থালি খুবই সস্তা, 120। এর সঙ্গে ডিম নিলে এক থালি আর ফিশ থালি। খাবারগুলো খুব সুন্দর কাঁসের থালা বাটিতে পরিবেশন করেছিল। আমরা এর সঙ্গে কেউ এগ আর কেউ ফিশ নিয়েছিলাম। দেখো জলের কি শব্দ। এবার দেখতে এলাম বিন্দু ড্যাম, ভুটান ইন্ডিয়া বর্ডার। এই বিন্দু ড্যাম পশ্চিমবঙ্গের শেষ সীমানা, এরপরেই ভুটান অবস্থিত। এই ড্যামটি জলঢাকা নদীর ওপর অবস্থিত। দেখো কুলকুল করে জল বয়ে চলেছে। এই বিন্দু ড্যাম ডুয়ার্সের একটি অন্যতম দর্শনীয় স্থান। এই ভুটান বর্ডারে অনেক ছোট ছোট দোকান আছে, প্রচুর জিনিস কিনতে পাওয়া যায়। আমার বন্ধুরা অনেকেই অনেক জিনিস কিনছে। দেখো কি নেই এখানে, গিফট দেওয়ার, নিজেদের প্রয়োজনীয় সমস্ত রকম জিনিস পাওয়া যাচ্ছে। ছাতা এখানে 200 টাকার মধ্যে বেশ ভালো ভালো পাওয়া যাচ্ছে। 100 টাকায় ছোট ছোট ছাতা। এছাড়া প্রচুর টফি, ঘরের নানান রকম জিনিস, শাল, সোয়েটার, মাফলার সমস্ত কিছুই রয়েছে। একটা আমলকির আচার মতো এনেছি, খুবই সুন্দর, মিষ্টি টকটক। ওয়াল হ্যাঙ্গিং, ব্যাগ, ভুটানের তৈরি ব্যাগ নানান রকম পাওয়া যাচ্ছে। এখানে একটা শিব মন্দিরও দেখলাম। এটা হচ্ছে বিন্দু বর্ডার পোস্ট। বন্ধুরা, আমরা বিন্দু বর্ডার দেখে এবার রিসর্টের দিকে এগিয়ে চললাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে ডুয়ার্সের আরেকটি ভিডিওতে।